তখনকার খেলাধুলা ছিল আলাদা, এখন বর্তমানে খেলাধুলা হলো আলাদা। আগের যুগে আমরা খেলেছি আপনার মাঠে জঙ্গলে আমের বাগানে গিয়ে খেলাধুলা করেছি, কিন্তু ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি, গুলি ডান্ডা খেলেছি, আপনার টিপ্পি খেলেছি, এইসব খেলা ছিল আগে, না ছিল না যে ছিল। কিন্তু এখন বর্তমানে ওই সমস্ত খেলা না। আপনি যে একটু আনন্দ ভোগ করবে, যুবকদের সঙ্গে একটু খেলবে, সেই সুযোগটা আপনার কাছে নয়। কারণ হইল এরা কোনো বাগানে যায় না, মাঠে যায় না, আপনার জঙ্গলে যায় না, এরা রাস্তার মোড়ে নইলে ফাঁকা ময়দানে সাঁকুর ওপরে বসে মোবাইলটা ফুল চার্জ করে আপনার শুধু মার মার ধর ধর করে মোবাইল টিভি। কারণ এখন মোবাইল এদের সবকিছু, কথা বলেন না, মোবাইলে গেম খেলে, মোবাইলে গেম এত খেলেছে সাইবার ক্রাইম হয়ে গেছে। দেখা যাচ্ছে হায়দ্রাবাদ থেকে তাকে পুলিশে ধরার জন্য এসেছে, এরকম অনেক কাহিনী ঘটছে। যুবকেরা ওই গেমের মধ্যে যুক্ত হয়ে যায়, আজকে মা বাবার সম্মানের দিকে তাকাই না, বড়দেরকে সম্মান জানাই না, বড়দেরকে শ্রদ্ধা জানাই না, রাস্তার মধ্যে আপনার মোবাইল গেম খেলছে, মুখে তার বিড়ি আছে। এখন চাচা রাস্তা দিয়ে যাচ্ছে, বলে তোর চাচা যাচ্ছে বিড়িটা ফেলে দে, বলছেন না আমার বিড়ি কি ওর বাপের টাকায় খাচ্ছে নাকি, বিড়ি আমার বাপের টাকায় খাচ্ছে, অসুবিধা কি আছে? এ বাবা, যুবকদের লজ্জা উঠে গেছে, বড়দের সম্মান করে না, আর এইটা দেখে বড়রা ছোটদের স্নেহ করে না। আগে যেমন বাচ্চারা, আগে যেমন যুবকেরা বড়দের দেখলে সালাম দিত, এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকতো, বড়রা ওই বাচ্চার মাথাতে হাত বুলিয়ে দিত, আর হাত বুলিয়ে দেওয়া মানে একটা দোয়া দিত। বর্তমানে যুবকেরা বড়দের শ্রদ্ধা করে না, আর বড়রা ওইভাবে ছোটদের মাথাতে এখন হাত বুলায় না। বাবারা, তখনকার খেলাধুলা ছিল আলাদা, এখন বর্তমানে খেলাধুলা হলো আলাদা। যুবকদের বলবো, যুবক, পরিশ্রম ছাড়া টাকা উপার্জন হয় না, পরিশ্রম ছাড়া পপুলারিটি অর্জন করা যায় না। অতএব বর্তমানে মোবাইলে অনেকেই আপনার ফেসে গেছে, অনেকেই বলতেছে এই গেমটা খেলো অনেক টাকা রোজগার হবে, অনেকেই মোবাইলে বলতেছে এই গেমটা খেলো অনেক টাকা রোজগার হবে, উপার্জন হবে। সুখের আশা, টাকা পয়সার লোভে আপনার ওই গেম খেলতে আরম্ভ করে দিয়েছে। এমন একটা সময় এসেছে ওই গেমের টাকা হারে যাওয়ার পরে বাপের সয় সম্পত্তি বিক্রি করেও আপনার শোধ হচ্ছে না, তখন ওই যুবককে ফ্যানে দড়ি লটকায়া গলায় দিয়া ঝুলে যেতে হচ্ছে। এটা হচ্ছে না, হচ্ছে না বাবা, বর্তমানে হচ্ছে। এই জন্য বলবো যুবক রে, কষ্ট করে উপার্জন করো, পরিশ্রম করে উপার্জন করো, দেখবে আল্লাহ তোমাকে ভালো রাখবে, তোমার বাড়িতে রহমত বর্ষিত করবে। কিন্তু কারো পালটে পা দিয়া জুয়া খেলবে না, লটারি খেলবে না, মোবাইলে গেম খেলবে না। আল্লাহ যেন সকলকে হেদায়াত করে, সকলে আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার জিবরিল আমিন বলে, বাচ্চা, সকল বাচ্চা বলছে আমার কাছে নূর নাই, জ্যোতি নয়। বলো বলো তোমার কাছে কি আছে? বলে আমার কাছে একটা নূর আছে, জ্যোতি আছে। তবে আমি আপনাকে বলতে চাই যে নূরখানা কি, আর এর আগে তো আপনাকে দেখি নাই, আপনি কোথা থেকে এসেছেন, আপনার পরিচয়টা কি? আপনার পরিচয়টা যদি দেন আর এই জিনিসটা কি যদি বলেন, তবে আপনাকে নূরখানা ফেরত দেওয়া হবে। জিবরিল আমিন চিন্তা করে, আল্লাহ, আমি যদি নূরখানা যদি খানা ফিরে না যাও, আমি আল্লাহকে জবাব দিতে পারবো না। আরে এবার জিবরিল আমিন বলতে যে, শোনো গো আম্মা, আমি হলাম জিবরিল আলাইহিস সালাম, আমি হলাম আল্লাহর ফেরেশতা, আর যে নূরখানা আছে এই নূরখানা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জগতের মধ্যে আখেরি পয়গম্বর হয়ে আসবে, ইসলামের ঝান্ডা দন্দা ঈমান করবে, কালেমার দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছায় দিবে। এ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে আসবে, আর আসার পরে মানুষের ঘরে ঘরে নূরের বাতি জ্বালাবে।
ওই মহিলা ওই বাচ্চা ছেলেটা বলছে শোনো গো, এই নূরখানা আমি তোমাকে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। বলে শর্তটা কি? বলে শর্ত হলো যে আমি যেন এই নূরখানার মা হতে পারি। যদি এই নূরখানার মা আমি হতে পারি, তবে আমি এই নূরখানা আমি ঘুরে দিব, নইলে দিব না। জিবরিল আমিন বলে আল্লাহ গো, আমি একটা মুসিবতে পড়ে গেছে, কারণ এই বাচ্চা বলতেছে এই নূরের মা নাকি তাকে বানাইতে হবে। আল্লাহ বলতেছে জিবরিল, আমার মহিমা বোঝা বড় দাও, যাও যাও তুমি বলে দাও, জানিয়ে দাও আমার মুহাম্মাদের মা ওই বাচ্চা মহিলাটাই হবে। এবার বললে এ বাচ্চা শোনো, আজকে নবীর মা তোমাকে বানিয়ে দেওয়া হবে, আজকে ওই নূরখানা তুমি আমাকে দাও। ওই মহিলা বলল শোনো রে, কথা দিয়েছো, কথা বলেছো, এটা ঠিকই, কিন্তু জান্নাতের খাতা কলম নিয়ে এসে একটু সই স্বাক্ষর করে নাও। জান্নাত হইতে খাতা কলম নিয়ে এসে এবার বাবা সই স্বাক্ষর করে না হলো। আর ওই মহিলাকে নামখানা জিজ্ঞাসা কর হলো, বাচ্চারে তোমার নামখানা কি একবার বলো। ওই বাচ্চা বলল আমার নাম হলো হযরতে আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলা বলল আমার নাম হলো আমিনা। অতএব শোনো, আজকে জান্নাতের খাতায় লিখে নিলাম, আগামীতে আমি নবীর মা হব এবং নবীর মা হয়ে নিজের ভাগ্য পরিবর্তন করব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কারণ আর নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, আর নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আর আল্লাহ বলে কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে, আল্লাহ বলে কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে, ধরো গিয়া নবীর দামান খানা রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, আর নবী ছাড়া আল্লাহ পাবে না, আর দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম সবা পাক নামে মুহাম্মাদ হরদম সবা শফিয়ানা মুহাম্মাদ। জিবরিল আমিন বলে আমিনা, আজকে খাতা কলমে লেখা হয়ে গেল, আজকে আমি চলে গেলাম, আগামীতে আল্লাহ তাবারাক তাআলা তোমাকে মা বানাবে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তুমি চিন্তা করিও না। আমিনা বললে শোনো গো, আমার কোনো চিন্তা নাই, ভাবনা না, যেহেতু আল্লাহ তাবারাক তাআলা আল্লাহ আমার জান্নাতের খাতায় লিখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
বাবা যে ভাইরা, আজকে আমার মা বোনেরা যেমন চিন্তা ভাবনা করবে, যেমন কর্ম করবে, যেমন ভাবে চলাফেরা করবে, আজকে সন্তান বাবা তেমনই পাবে। সন্তান মায়ের গর্ভে এসেছে, আর ওই মা যদি আপনার 10 মাস 10 দিন যদি আপনার শফিকের ভিডিও দেখে, আর যদি সিরিয়াল দেখে, মোবাইল নিয়ে যদি সময় পার করে, গর্ভে সন্তান আছে, আচ্ছা বলেন মা গান দেখলো, নাচ দেখলো, মা নাটক দেখলো, সিরিয়াল দেখলো, আর ওই বাচ্চাকে যদি মনে করে আমার বাচ্চাকে আল্লাহ ওয়ালা বানাবো, জীবনে কখনো কি সম্ভব হবে? হবে? হবে না। কেন না? একটা বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে, ওই মায়ের কান্নায় বাচ্চার কান্না হয়, ওই মায়ের চোখটা বাচ্চার চোখ হয়, ওই মায়ের মুখটা বাচ্চার মুখ হয়। আজকে ওই ব্রেনটা বাচ্চার ব্রেন হয়। কেননা বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে 1 মাস নয়, 2 মাস নয়, 14 মাস পর্যন্ত ছিলেন। আর মা আব্দুল কাদের জিলানী যখন জগতের মধ্যে আসলে, তখন বাবা 19 পারার হাফেজ হয়ে জগতের মধ্যে এসেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন না উনার মা হযরতে উম্মুল খায়র মা ফাতেমা গর্ভে সন্তান রাখিয়া 2 বার কোরআন তেলাওয়াত করতেন। আর ওই কোরআন তেলাওয়াত শুনে শুনে আপনার আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে বসে বসে 19 পারা মুখস্থ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলবো মারে, তোমাদের গর্ভে যখন সন্তান আসবে, তোমরা মোবাইল দেখবে না, গান বাজনা শুনবে না, গীবতের মধ্যে জড়াবে না। তোমরা কোনো দিনের তরে ওই মোবাইল নিয়ে ব্যস্ত থাকবে না। গর্ভে সন্তান থাকলে কোরআন তেলাওয়াত করবে, গর্ভে সন্তান থাকলে জিকির আজকার করবে, গর্ভে সন্তান থাকলে নামাজ আদায় করবে, গর্ভে সন্তান থাকলে মিথ্যা কথা থেকে বিরত থাকবে। ওই সন্তান জগতের মধ্যে যখন ভূমিষ্ঠ হইবে, নিশ্চয় ওই সন্তান মা বাবাকে ভালোবাসবে, খিদমত করবে এবং আল্লাহ ওয়ালা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন নূর খানাকে লইয়া আকাশ পথে গেলেন। যাওয়ার পরে বলে, আল্লাহ গো, আজকে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কথা দিয়েছি, জগতের মধ্যে তাকে মা বানাইব। আল্লাহ বলে, জিবরিল আমার মহিমা বোঝা বড় দায়। ও জিবরিল শোনো রে, আমি তোমার মাথা করে আমার নবীকে পাঠিয়েছিলাম, এটা ঠিকই, কিন্তু নিয়ে গিয়েছিলাম তুমি, কিন্তু পাঠিয়েছিলাম হলো আমি। কার উদরে নবীকে জগতের মধ্যে পাঠাবো এটা বিবেচনাও করেছি আমি। এই জন্য আমিনার কাছে নূর খানা পৌঁছায়া গিয়েছে। এইভাবে দিনগুলো যেন বাবা অতিবাহিত হয়ে যায়। মদিনায় বাড়ি ছিল আপনার আমিনার, মক্কায় বাড়ি ছিল আব্দুল্লাহ। এবার ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন মক্কায় আপনার লালিত পালিত হইতে আছেন। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন বাবা আব্বাজান। ওই আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরে যেন বাবা মুতাওয়াল্লি ছিলেন। আব্দুল মুত্তালিব রাত্রি বেলায় বিছানায় শুয়ে আছে, আল্লাহ তাবারাক তাআলা স্বপ্নের মাধ্যমে দেখা, ওই আব্দুল মুত্তালিব হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র, হযরত ইসমাঈল আলাইহিস সালামের গুল্লার ডাবে যেই জায়গায় জমজমের পানির ফোয়ারা উঠেছিল, ওই পানির ফোয়ারাটা বন্ধ হয়ে গেছে। ওই পানির ফোয়ারাটা তোমাকে চালু করতে হবে। বলে কোন জায়গায় আছে? যেই জায়গায় আবে জমজমের পানি ছিল, ওই জায়গায় এখন মন্দির তৈরি হয়ে গেছে। অতএব শোনো রে, ওই জায়গা থেকে যেমন করে তোমাকে জমজমের পানি উদ্ধার করতে হবে। পরের দিন
আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা কোদাল নিয়ে দাউলি নিয়ে যেন চলতে আরম্ভ করলেন। এবার একটা মন্দিরের মধ্যে যদি জমজমের পানি থাকে কেউ কি সহজে ওই জায়গা খনন করতে দেবে? দিবে? কোন মন্দিরের মধ্যে যদি আমি বলি এই জায়গায় স্বর্ণ আছে, কেউ খুঁড়তে দিবে না? দিবে? এখন কেউ যদি মসজিদের মধ্যে আপনার রূপা আছে, স্বর্ণ আছে, কেউ করতে দিবে না? দিবে? এক একজনের ধর্ম এক একজনের প্রাণের চাইতেও প্রিয়। সবাই আব্দুল মুত্তালিবকে বাধা দিয়ে দিন, আব্দুল মুত্তালিব আজকে এই জায়গা তুমি খনন করতে পারবে না। আব্দুল মুত্তালিব বলে শোনো রে, এই জায়গাটা তোমাদের নয়, এই জায়গাটা হলো আমাদের। এই জায়গাতে আবে জমজমের পানি আছে, অতএব এই জায়গা আমি যেমন করে হোক এই পানি আমি উদ্ধার করব। সকলে বাধা দিয়ে দিল। এবার আব্দুল মুত্তালিব চিন্তা করলো, আজকে আমি দুর্বল বলে আমাকে বাধা দিল, কিন্তু আগামী কালকে আমার 10টা সন্তান আছে, তারা যখন বড় হবে তাদের কাউকে তুমি বাধা দিতে পারবা না। এইভাবে দিনগুলো পার করিয়া সন্তানগুলো যখন বড় হইল, সবাই একত্রিত হইয়া এবার ওই জায়গাতে জমজমের পানি উদ্ধার করবে। এবার ওই তারা যখন পেরে উঠতে পারলো না, তারা বলল শোনো রে এ আব্দুল মুত্তালিব, এই জায়গায় যদি জমজমের পানি না পাও তবে আমাদের মূর্তি পূজা তোমাদের করতে হবে। কথাকে বুঝতে পারছেন? মূর্তি পূজা তোমাদের করতে হবে। আর যদি এই জায়গায় জমজম পানি উদ্ধার হয়ে যায়, আমরা তোমার নবীর কালমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা ওই জায়গাটা খনন করতে আরম্ভ করে দিলা। একদিন করলেন, 2 দিন করলেন, জমজমের পানি যেন ওঠে না। যারা মূর্তি পূজা করে তারা যেন আনন্দে আনন্দিত হয়ে গেল। আব্দুল মুত্তালিব এবার আমাদের ধর্মে আসবে, মূর্তি পূজা করবে, যেহেতু শর্ত ওটাই আছে। আব্দুল মুত্তালিব বাড়িতে যাইয়া রাত্রিবেলা 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর দরবারে বললেন, আল্লাহ গো আমার ইজ্জতের মালিক তুমি, বেইজ্জতের মালিক তুমি। আল্লাহ আজকে পানি যদি আমি উদ্ধার করতে না পারে তাদের মূর্তি পূজা করতে হবে। ওগো আল্লাহ, জীবন থাকতে এটা সম্ভব নয়, আপনি দয়া করে পানিটা উদ্ধার করে দেন। আগামী কালকে যদি পানিটা উদ্ধার হয়ে যায়, আমার সবচাইতে প্রিয় সন্তানটাকে আমি আপনার রাহে কুরবান করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, পরের দিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জমজমের পানির খোঁজে যেন আপনার বেরিয়ে গেল। জমজমের পানির খোঁজে যাওয়ার পরে যখন আপনার খনন করতে আরম্ভ করলেন, হঠাৎ করে যেন পানির ফোয়ারা বেরিয়ে আসলো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার পানির ফোয়ারা যখন বেরিয়ে আসলো, ওই পানি দেখে বুঝতে পারলেন এটাই হলো জমজমের পানি। এই জন্য বাবা ওই জমজমের পানি জারি থেকে গেল। যারা আপনার শর্ত রেখেছিল তারা কিছু আপনার কালেমা পড়ে মুসলমান হইল, আর কিছু মানুষ যেন দূরে সরে গেল। 10টা মানুষ শর্ত রাখলে 10টাই যে শর্ত পূরণ করবে এটা বাবা কোনোদিন হয় না, কোনোদিনই সম্ভব নয়। এই জন্য কিছু মানুষ মুসলমান হয়েছিল, আর কিছু মানুষ যেন দূরে সরে গিয়েছিল। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাবা আপনার জমজমের পানি উদ্ধার করে আসে, বাড়িতে এসে 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 7 দিন অতিবাহিত হয়ে যায়, কিন্তু এইদিকে কুরবানির কথা যেন ভুলিয়া যায়। রাত্রিবেলা আল্লাহ তাবারাক তাআলা স্বপ্নের মাধ্যমে দেখা, আব্দুল মুত্তালিব তুমি বলেছিলে যে আবে জমজমের পানি যদি উদ্ধার হয়ে যায় তবে তুমি আমার রাহে তোমার সব চাইতে প্রিয় একজন সন্তানকে কুরবান করবে। আব্দুল মুত্তালিব দেরি নয়, দেরি নয়, দয়া করে তুমি যে কথাটা রেখেছিলে, যে কথাটা তুমি আমাকে দিয়েছিলে, ওই কথাটা তুমি রাখো। এবার সকালবেলা
সব চাইতে প্রিয় সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন সঙ্গে করে নিয়ে চলতে আরম্ভ করলে সকল ভাইরা একত্রিত হয়ে ভাইকে ধরলে বলে আব্বা গো আমার ভাইকে এত সুন্দর করে গোসল বানায়া সুরমা লাগায়া এত সুন্দর পোশাক পরিধান করায়া তুমি কোথায় নিয়ে যাও? আব্দুল মুত্তালিব বলে বেটা রে আজকে আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম জমজমের পানি উদ্ধার হইলে আমার সব চাইতে প্রিয় সন্তানটিকে কুরবান করে দিব। আজকে আজকে আব্দুল্লাহকে কুরবান করতে হবে। অন্যান্য সন্তানেরা হারিস বলল আব্বা গো আপনি কি আমাদেরকে ভালোবাসেন না? আজকে আমরা আব্দুল্লাহকে বড় ভালোবাসে। ওগো আব্বা আজকে আব্দুল্লাহকে বাদ দিয়া আমাদেরকে কি কুরবান করলে হবে না? বাবা ভাইয়ের মহব্বত কতটা দেখে। এক ভাইকে কুরবান করতে নিয়ে যাচ্ছে, আরেকজন ভাই বলছে ভাইয়ের বদলে আমাকে কি কুরবান দেওয়া যাবে না? আর আজকে আমরা এমন ভাই মায়ের পেট থেকে জন্ম নিয়েছে, ভাই যদি অভাবে পড়ে ওই ভাই একবার তাকায় পর্যন্ত দেখে না। কথা ঠিক না ভুল বাবা? তাকিয়ে পর্যন্ত দেখে না। কোনো ভাই অভাব অনটনে যদি জায়গা জমি বিক্রি করে তো দেখবেন ভাই আগে কেনার জন্য ওই জায়গায় হাজির হয়ে যায়। ভাই আগে যাই কেনার জন্য, জায়গাটা তো বেচবি তা আমাকে দে। ভাই আর বলে না তোর জায়গা আছে থাক, তোর ক টাকার দরকার বল। যদি তোর 2 লাখ টাকা দরকার হয় আমি 50 দিছি, আর কোন জায়গায় 50,000 দেখ, আর কোন জায়গায় 50,000 কর্ম কর দে, তোর কাজটা কর, জায়গাটা রেখে দে, তুই 6 মাস পরে আমাকে টাকাটা দিয়ে। কিন্তু ভাইকে জমি বেচার জন্য বাধ্য করে দেয়। যখন ওই ভাই জমি বিক্রি করতে যায় নিজের ভাই জায়গাটাকে কিনে নেয়। বাবাজি ভাইরা আমি ভাইদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে আসি না, তবে বর্তমানে মহব্বত ভাইদের মধ্যে এখন না। 100-র মধ্যে 98টা ভাইয়ের মধ্যে মহব্বত নাই। নিজের ভাই ছাড়িয়া অপরের সঙ্গে যেন মহব্বত আমরা করে যাই। আরে বাবা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে শোনো আজকে তোমাদেরকে আমি ভালোবাসে, কিন্তু তোমাদের চাইতো আমি আব্দুল্লাহকে বেশি ভালোবাসে। অতএব আব্দুল্লাহকে কুরবান না দিলে কুরবান আল্লাহর দরবারে কবুল হবে না। ওই আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে যখন বার হয়ে গেল সকল ভাইরা অজর নয়নে যেন কান্না করতে লাগলো। রাস্তায় চলতে চলতে হঠাৎ করে একজন হাকিমের সঙ্গে দেখা হয়ে গেল। হাকিম বলতেছে আব্দুল্লাহকে কোথায় নিয়ে যাও? বলে কুরবান করার জন্য নিয়ে যায়। বলে এই আব্দুল্লাহকে যদি কুরবান করে দাও ওর কপালে, ওর তকদিরে, ওর নসিবে, ওর পেশানিতে যে নূরে নবীর নূরখানা আছে ওই নূরখানা কোথায় যাবে? আর নবী আমার জগতের মধ্যে কেমনে আসবে? হাকিম সব কিছুই জানে, কারণ ওই হাকিম সেই আমলে শিক্ষিত লোক ছিল, তাওরাত ইনজিল জবুরে বাবা পড়েছিল। এবার বলতেছে আব্দুল মুত্তালিব আমি একটা যুক্তি একটা পরামর্শ দিচ্ছি শোনো। বলে কি? বলে একদিকে উট আর একদিকে আব্দুল্লাহর নাম, তুমি উট চাপাতেই থাকো যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর নামখানা উঠতে না থাকবে। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা করে উট চাপাইতে লাগলো। শেষে 101টা উট যখন চাপায়া দিল আব্দুল্লাহর নামখানা যেন নেমে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। 101টা উট সেই আমলে আল্লাহর দরবারে কুরবান করেছিলেন। আর আজকে আমরা বর্তমানে জীবনের মাধ্যমে বলে আব্দুল মুত্তালিব গরিব ছিল, আমার নবীজি গরিব ছিল, আব্দুল্লাহ গরিব ছিল এই কথা বলে না না না। সেই আমলে আরবের মধ্যে 10 জন ধনী ব্যক্তির মধ্যে আব্দুল মুত্তালিব একজন ধনী ব্যক্তি ছিলেন। জোরে বলেন
সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন বাড়িতে নিয়ে আসলা। বাড়িতে নিয়ে আসার পরে এবার আব্দুল্লাহ কপালে যে নূরখানা ঝলকায়, আব্দুল্লাহর কপালে যে নূরখানা থাকে, ওই নূরখানা দেখিয়া অনেকে মহিলা, অনেকে মেয়ে যেন আব্দুল্লাহকে বিবাহ করার প্রস্তাব দেয়, কিন্তু আব্দুল্লাহ বিবাহে রাজি হয় না। অনেক সময়ে আব্দুল্লাহকে আক্রমণ করার চেষ্টা করেছে অনেক মহিলা, কিন্তু আক্রমণ করতে পারে না। আপনার মক্কা নগরে বহু মহিলা আব্দুল্লাহকে বিবাহ করার জন্য পাগল হয়েছিলেন। এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করলেন, আল্লাহ গো, আমার সন্তান যুবক হয়েছে, বড় হয়ে যা, আমার সন্তানের বিবাহ দিতে হবে। গ্রামগঞ্জ শহরের অবস্থা ভালো নয়। দেখবেন কারো মেয়ে যুবতী, কারো ছেলে যুবক, যদি দেখা যায় ওই যুবকের প্রতি অনেক মেয়ে আকৃষ্ট হয়ে আছে, ওই যুবতীর প্রতি অনেক যুবক আপনার আকৃষ্ট হয়ে আছে, পিতা মাতা বুঝতে পারে না, পারে না, পারে, তখন মেয়ের বয়স না হলে বদনামের ভয়ে অনেক বাপ ছোট্ট বয়সে মেয়ের বিয়ে দিতে বাধ্য হয়েছে। এরকম অনেক জায়গাতে আছে বাবা। বেরাদার, এবার কিন্তু আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহর বন্ধু বান্ধবকে ডাকলেন। ডাকার পরে বললে, শোনো রে, আজকে আব্দুল্লাহকে তোমরা একটা খুশির সংবাদ দিয়ে দাও। বলে, কি খুশির সংবাদ? বলে, আব্দুল্লাহ বিবাহ করবে কিনা, যদি বিবাহ করে বিয়ে দিয়ে দেব, আর যদি বিবাহ না করে তবুও আমাকে জানায় দিও, আমি তার একটা ব্যবস্থা করব। এই কথা যখন বললেন, তখন আব্দুল্লাহর বন্ধু বান্ধবেরা বলল, চাচা গো, আমরা খুশির সংবাদটা আব্দুল্লাহকে দেব, তার পরিবর্তে আমাদের কি দেবে? আব্দুল মুত্তালিব বলে, শোনো, যদি আব্দুল মুত্তালিব, আমি বলছি যদি আব্দুল্লাহ রাজি হয়ে যায়, আমি তোমাদেরকে পেট পূরণ করে খাবার খাওয়ায়া দিব। তখনকার আমলে বাবা পেট পূরণ করে খেতে পাইলে অনেক, আর কিছু চাইতো না। আজ থেকে 10-12 বছর আগে খাবার জন্য কতজনের বাড়িতে রাখাল খেটেছে না, খাটেনি? 15 বছর 20 বছর আগে আপনার রাখাল খেটেছে। বাবা, এখন বর্তমানে ওই রকম রাখাল না, আর খাবারের অভাবে কেউ দৌড়ায় না। বাবারে আব্দুল মুত্তালিব বলল, তোমাদের খাওয়াইয়া দেব। তারা যেন খুশি হয়ে গেল। এবার আব্দুল্লাহর কাছে গেল, যাওয়ার পরে বন্ধু বান্ধব পাঁজরে বসলো। বসার পরে বলে, আব্দুল্লাহ, আজকে তোমার আব্বা একটা খুশির সংবাদ দিয়েছে, আনন্দের পয়গাম দিয়েছে, তুমি যদি রাজি হইয়া যা আমাদেরও ভালো হবে। বলে, কি সংবাদ? একবার বলো বলো। ওই বন্ধুরা বলল, আব্দুল্লাহ, তুমি বিয়ে করবা কি বলো? তোমার আব্বা বিয়ের প্রস্তাব দিয়েছে। আব্দুল্লাহ বলতেছে, বন্ধুরে, আমার আব্বা আমাকে বিয়ের প্রস্তাব কি দেবে? আজকে থেকে বহুদিন আগে আমার বিয়ে আল্লাহর জান্নাতে হয়ে গেছে। আমার বিয়ে আল্লাহর জান্নাতে হয়ে গেছে, অতএব আমার আর বিয়ে দেওয়া লাগবে না। বন্ধুরা বলতেছে, আব্দুল্লাহ, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমরা বন্ধু হয়তো জানতে পারলাম না, কিন্তু তোমার আব্বাও কি জানে না? আব্দুল্লাহ বলে, শোনো রে, আমি আর আমার বিবি আর আমার আল্লাহ ছাড়া জগতের কেউ জানে না। বাবাজি ভাইরা, বন্ধু বান্ধবেরা যাইয়া আব্দুল মুত্তালিবকে বলে, চাচা, আপনার ছেলে তো দেখছে মাথাটা খারাপ হয়ে গেছে। বলে, কেন? বলে, তাদের নাকি বিবাহ জান্নাতের মধ্যে হয়ে গেছে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। এবার বলে, আমার সন্তানকে তুমি ডাকো। এবার আব্দুল্লাহকে ডাকা হলো। আব্দুল্লাহকে ডাকার পরে আমার আব্দুল মুত্তালিব বলে, বেটারে, তোমার কি বিবাহ হয়ে গেছে? বলে, হ্যাঁ। বলে, কোথায় হয়েছে? বলে, জান্নাতে। এখন আমাদের ছেলেরা
যদি বলে ওই বাপ ধরে এমন মার দিবে ছেলে বিয়ের কথা ভুলে যাবে নাকি বলেন? বাপকে একটু ধৈর্যধারী হইতে হবে, সন্তানের মনের কথা বুঝতে হবে, সন্তান কি বলতে চাইছে। এখন বাপের কথা সন্তান মন দিয়ে শুনতে চাই না, আর সন্তানের কথা বাপ মন দিয়ে শুনতে চাই না। সন্তান মনে করে বাপের চাইতে আমি জ্ঞানী, আর বাপ মনে করে সন্তানের চাইতে আমি জ্ঞানী। এই জন্য বাবা পরিবারের মধ্য থেকে ঝামেলা দূর হয় না।